বাংলাদেশে গ্রামের মধ্যে এরকম রাস্তার কোথায় আছে একটু জানান তো আপনারা কমেন্ট করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন বর্তমানে আছি হচ্ছে বড়লেখা উপজেলা, এটা হচ্ছে শাহবাজপুর ইউনিয়ন। বাংলাদেশে আর কোথায় এরকম গ্রামের মধ্যে এরকম কাঁচা রাস্তা আছে কিনা আমার জানা নাই। দেখেন এখানের মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টির সময় এদিকে পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয় না, গাড়ি তো দূরে থাক। দেখেন মানুষ কত কষ্ট করে জীবনযাপন করছে এখানের মধ্যে। দেখেন অবস্থাটা কি, পাহাড়, একদম পাহাড়। আর এই বড়লেখার এই উপজেলার মধ্যে এই গ্রামটাই খুবই প্রত্যন্ত অঞ্চল। এখানের মধ্যে নেট পাওয়া যায় না, কারেন্ট চলে গেছে বাট নেট নাই। নির্বাচন আসলে নেতাদের অভাব হয় না যে বুট চাই বুট চাই, বাট এই যে রাস্তাগুলো যদি সিলিং করে দিত তাও তো মানুষ একটু চলাচল করতে পারতো। গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, বাট মানুষ হেঁটে হেঁটে মানুষ কীভাবে আসে? একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে কিভাবে আসবে শহরের মধ্যে? দেখেন তো কীরকম ভয়ঙ্কর রাস্তা, আমাদের গাড়ি নিয়ে যেতেই অনেক কষ্ট হচ্ছে। এবং রাস্তাগুলোর মধ্যে কত বড় বড় গর্ত, পায়ে হেঁটে যাওয়া কখনো সম্ভব না যদি বৃষ্টি হয়। গাড়ি তো দূরে থাক, এখানের মধ্যে যে বাড়ি আছে দেখেন, মাঝে মাঝে বাড়ি পাওয়া যায় এবং অনেক গাছগাছরা আছে, আম গাছ, কাঁঠাল গাছ। এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে ফল বিক্রি করে তারা। এই যে গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল, মৌসুমে তারা এই সিজনালি ফল বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এবং প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পান রয়েছে। যে সামনে একটা বাজার রয়েছে বন্ধুরা, দেখেন কয়েকটা দোকান রয়েছে এখানে, যে একটা লোক বসে আছে, দোকানগুলোর অবস্থা দেখেন। আপনারা দেখতে থাকুন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে গ্রামের মানুষ কীভাবে বসবাস করে, তাদের খুবই কষ্ট করে তারা চলাফেরা করে। একটা প্রাইমারি স্কুলও রয়েছে এখানে, দেখেন একটা প্রাইমারি, চতুর্দিকে কিন্তু পাহাড়। এই যে অল্প একটু জায়গা হচ্ছে সমতল, এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে। মাশাআল্লাহ, একটা দেশ উন্নতি করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে। এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই নিম্নমানের এবং তারা যদি অসুস্থ হয় তাহলে হাসপাতালে নিয়ে যেতে যেতে এই রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন শুকনো মৌসুম, সেজন্য আমরা যেতে পারছি। বর্ষা মৌসুমে কেউই এই গ্রামে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটুকু যাতে ইরসোলিং করে দেওয়া হয়। এবং এই জায়গাটার নাম হচ্ছে গান্দাইল, এটা হচ্ছে চুটুলেখা থেকে গান্দাইলে যাওয়া রাস্তা। এবং আমাদের সেখানে একটা ক্যাম্পও রয়েছে, সেই ক্যাম্পে যেতে আমাদের মাঝে মাঝে প্রায় হেঁটে যেতে হয়, প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমাদের মালামাল মাথায় নিয়ে যেতে হয় বন্ধুরা, খুবই কষ্টকর। সীমান্তের মধ্যে আমরা যখন যাই তখন খুবই কষ্ট হয়। সীমান্তের অত্যন্ত প্রহরী, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিজিবি কত কষ্ট করে সীমান্তে ডিউটি করে। আর দেশের মধ্যে যারা নেতারা লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করে দিয়ে যাচ্ছে, মানুষের হক নষ্ট করে খাচ্ছে, এদের বিচার কি হবে না? অবশ্যই। আমরা যারা গরিব মানুষ আছি আমরা কত কষ্ট করে চলাফেরা করি। এই যে একটা সান্দার গাড়ি আছে, এই সান্দার